আমাদের সকলের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমরা কখনো না কখনো নিজেদের একটা বিজনেস শুরু করব। কিন্তু আমরা এই কাজটি প্রতিবার পেছাতে থাকি। আমরা বলতে থাকি আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে কন্টাক্ট নেই। এগুলো ভেবে আমরা কখনো নিজেদের ব্যবসা শুরুই করতে পারি না। কিন্তু আজকে আমি আপনাদের এমন 4টি পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো আপনার ভেতরে ভয়ঙ্কর লেভেলের মোটিভেশন তৈরি করবে। আপনার মনে হবে যে আপনার এই মুহূর্ত থেকে বিজনেস প্রতিষ্ঠা করতে কাজ শুরু করে দেওয়া উচিত। ইভেন এই পয়েন্টগুলো আপনার লাইফের টার্নিং পয়েন্টও হতে পারে। পয়েন্ট নাম্বার 1, আর্নিং হোয়াইল স্লিপিং অর নট ওয়ার্কিং। এই পয়েন্টটি বোঝার জন্য আমরা বড় কোনো ব্যবসায়ীর উদাহরণ নিতে পারি, যেমন ইন্ডিয়ার মুকেশ আম্বানি। মনে করুন মুকেশ আম্বানি যদি 1 মাসের জন্য কোথাও ঘুরতে যায় বা ভ্যাকেশনে চলে যায়, তাহলে কি রিলায়েন্সের কোম্পানি বন্ধ হয়ে যাবে? তার উপার্জন কি বন্ধ হয়ে যাবে? তার যে বিদ্যুৎ প্রকল্পগুলো রয়েছে সেগুলোর পাওয়ার সাপ্লাই কি বন্ধ হয়ে যাবে? তার কাছে কি টাকা পয়সা ইনকাম হতে থাকবে না? তার ইনকাম কি বন্ধ থাকবে? এমন কিছু কি হওয়ার সম্ভাবনা আছে? না, একদমই না। মুকেশ আম্বানি যেখানেই থাকুক না কেন, যাই করুক না কেন, তার ইনকাম হতেই থাকবে। এখন এই কথাটি শুনে হয়তো আপনি ডিমোটিভেট হয়ে যেতে পারেন এবং ভাবতে পারেন যে এমন হওয়ার জন্য তো অনেক বড় ব্যবসায়ী হওয়ার প্রয়োজন। কিন্তু প্রকৃতপক্ষে এমন নয়। আপনি আপনার আশপাশে থাকা যে কোনো ব্যবসায়ীর দিকে তাকান, অথবা আপনি যে কোনো বড় দোকান বা রেস্টুরেন্টের দিকে তাকিয়ে দেখুন। আপনি যখন সেখানে যাবেন, সেখানে আপনি মালিককে কখনোই দেখতে পাবেন না। আপনি কর্মীদের কাজ করতে দেখবেন। হয়তো মালিক অন্য কোনো জায়গায় কাজ করছে বা ঘুরতে গিয়েছে বা অন্য কোনো ব্যবসাকে রান করতে চেষ্টা করছে। এসব বাদ দিন, আপনার পরিবারেই বা আত্মীয় স্বজনের মধ্যেই কিছু লোককে খুঁজে দেখুন যারা ভালো ব্যবসাপাতি করছে এবং ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। তাকে নিয়ে যদি আপনি 1 মাসের জন্য ভ্যাকেশনে চলে যান, তাহলে কি তার ব্যবসা ঠিকই চলবে? হ্যাঁ, অবশ্যই চলবে। কিন্তু অপরদিকে আপনি যদি 1 মাসের জন্য ভ্যাকেশনে চলে যান, তাহলে আপনার চাকরি চলে যাবে। কোনো কারণবশত যদি চাকরি নাও যায়, তবুও সেই মাসের স্যালারিটা আপনি অন্তত পাবেন না। অর্থাৎ আপনাকে এমন কোনো ইনকামের সোর্স তৈরি করতে হবে যা আপনার অবর্তমানেও মানি জেনারেট করতে পারে। পয়েন্ট নাম্বার 2, ট্যাক্স অ্যাডভান্টেজ। যদি আপনি জব করেন, তবে আপনার টাকা কামানো এবং খরচ করার স্ট্রাকচারটা অনেকটা এমন হবে: জব ইকুয়াল টু আর্ন মাইনাস পে ট্যাক্সেস ইকুয়াল টু স্পেন্ড। মানে প্রথমে টাকা কামাবেন, তারপর ট্যাক্স দিবেন এবং পরবর্তীতে যা থাকবে সেটা থেকে খরচ করতে পারবেন। আর এখানে আপনি কোনো চালাকিও করতে পারবেন না, কেননা ট্যাক্স কেটেই আপনার বেতন দেয়া হবে। কিন্তু ব্যবসা করলে ব্যাপারটি পুরো অপোজিট হয়ে যায়। আপনি প্রথমে ইনকাম করবেন, তারপর ইচ্ছামতো খরচ করবেন এবং তারপর যা থাকবে সেখান থেকে ট্যাক্স পে করবে। এখন আপনি বলতে পারেন, না না, ব্যবসায়ীরা তো অনেক টাকা ট্যাক্স দেয়। হ্যাঁ, তারা ট্যাক্স পে করে মোটা অঙ্কেরই, কিন্তু তারা এই ট্যাক্সকে তাদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে জানে। তারা তাদের পারিবারিক খরচ, এমনকি গাড়ির তেল খরচা, বাসাবাড়ির বিদ্যুৎ খরচা, অফিসের সমস্ত খরচা, সমস্ত কিছু পরিশোধ করার পর যে টাকা থাকে তার উপরে ট্যাক্স দেয়, যার ফলে তারা প্রচুর পরিমাণ টাকা সঞ্চয় করতে পারে এবং ইনভেস্ট করতে পারে। পয়েন্ট নাম্বার 3, ট্রান্সফার টু ফিউচার জেনারেশন। ধরেন আমি আমার জীবনে অনেক বছর ধরে পড়াশোনা করে বিভিন্ন বোর্ড এক্সাম পাশ করে চাকরির জন্য এক্সাম দিলাম। প্রচুর কম্পিটিশনের মধ্যে হাজার হাজার ছেলেপেলের সাথে কম্পিট করে ইন্টারভিউ দিয়ে অনেক কষ্ট করে একটা ভালো চাকরি পেলাম 50,000 টাকা বেতনে। আজীবন চাকরি করার পর যখন আমি রিটায়ার করব, তখন আমার মাসিক ইনকাম হবে ধরে নিন 2 লাখ টাকা। এ সময় আমার ছেলেও বড় হয়ে যাবে। সেও সারা জীবন পড়াশোনা করে কম্পিটিশন মোকাবেলা করে অনেক এক্সাম দিয়ে ইন্টারভিউ দিয়ে আবার 50,000 টাকার একটা চাকরি পেল। আমি চাইলেও আমার ছেলেকে আমার চাকরিটা দিয়ে যেতে পারবো না, কারণ আমরা এমন একটা পথ বেছে নিয়েছি যেখানে নিজেদের কষ্ট করে সবকিছু উপার্জন করতে হবে। আমি আমার তৈরি করা অপরচুনিটিগুলো তাকে দিয়ে যেতে পারবো না। তাকেও সারা জীবন কষ্ট করতে হবে এবং লিমিটেড ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু অন্যদিকে ধরেন আমার এক বন্ধু আছে, আমি যখন 50,000-এর চাকরিটা নিলাম, তখন সে তার একটা বিজনেস শুরু করলো। বিজনেস শুরুর কয়েক বছর তার অনেক কষ্ট হলো। সে বেশ কয়েক বছর লস খেলো এবং বারবার ফেল হতে হতে অবশেষে সাফল্যের মুখ দেখলো। আর বছর বছর তার বিজনেসটা বাড়তে থাকলো। আর দেখতে দেখতে রিটায়ারমেন্টের সময়ে যখন আমার ইনকাম হবে 2 লাখ, তখন তার ইনকাম ব্যবসা এইভাবে বাড়তে থাকলে 2 কোটিতে পৌঁছে যাবে। ধরে নিলাম 2 কোটি না, সে এখনো আমার মতো ইনকাম করছে, 2 লাখ টাকা ইনকাম করছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সে চাইলে তার এই পুরো বিজনেসটা তার ছেলের কাছে ট্রান্সফার করে দিতে পারে এবং তার ছেলে যখন জীবন শুরু করবে বা কেরিয়ার শুরু করবে, তখন সে এই 2 লাখ থেকে তার জীবনের কেরিয়ার শুরু করতে পারবে, যেখানে প্রথম কেসে এটা ছিল না। তো এই কাহিনীটা থেকে আপনি কি শিখলেন? কাহিনীটা কেমন লাগলো? ভালো লাগছে? চেষ্টা করুন এই কাহিনীটা যেন শুধু কাহিনীই থেকে যায়, বাস্তব যেন না হয়। পয়েন্ট নাম্বার 4, ডাইরেক্ট কানেকশন বিটুইন এফোর্ট অ্যান্ড রিওয়ার্ড। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি একটা জিনিসের জন্য দিন রাত পরিশ্রম করছেন, এমন একটা জিনিস যা কখনো আপনার হতেই পারে না। আপনি এসব কিছু কেন করছেন? কারণ আপনি একটা নতুন সিট পাবেন, আপনি একটা প্রমোশন পাবেন, আর কিছু এক্সট্রা টাকা পাবেন। এটাই তো রিয়েলিটি, তাই না? কিন্তু যখন আপনি নিজের বিজনেস করছেন,
তখন আপনি যে মেহনত করছেন তার ফল সম্পূর্ণরূপে আপনি পাবেন। ইভেন এখানে আপনি আপনার ইনকাম 2 গুণ, 4 গুণ, 10 গুণ, 20 গুণ, ইভেন 100 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। কিন্তু চাকরিতে কালকে সকালবেলা আপনি যখন অফিসে যাবেন তখন আপনি আপনার অফিসের বসকে চেয়ে বলুন, স্যার এই মাসে যদি আমার স্যালারি ডাবল হয়ে যেত তাহলে কেমন হতো? কি মনে হয় আপনার সে কি করবে? সে আপনার 50,000 টাকার চাকরিটাও কেড়ে নেবে। এখন আপনি চিন্তা করে দেখুন আপনার সিকিউরিটি সেখানে কতটুকু আর সেখানে আপনার গুরুত্বই বা কতটুকু। যেতে যেতে একটা থট শেয়ার করতে চাই, create your own dream and follow them. Otherwise, someone else will hire you and follow their dreams.